আপনি কি কখনো এমন কোনো নর্থ আমেরিকান ফরেক্স ট্রেডারের কথা শুনেছেন যে টোকিও সেশনের সময় ট্রেড করে? সময় এর ব্যবধান থাকলেও তারা মূলত প্রফিট করার উদ্দেশ্য নিয়েই ট্রেড করে। আর যদি আপনি ভোর ৩টায় ঘুমন্ত চোখ এবং এক কাপ কফি নিয়ে স্ক্রিন দেখে থাকেন, তাহলে এটি আপনার জন্য। এবার চলুন ঢুকে পড়ি টোকিও ট্রেডিং সেশনের জগতে, যেখানে বেশিরভাগ পশ্চিমা বিশ্ব গভীর ঘুমে থাকে। সেখানে ফরেক্স মার্কেট ধীরে ধীরে জেগে ওঠে। যারা ইউএস থাকেন তাদের জন্য ফরেক্স ট্রেডিং রবিবার সন্ধ্যা ৫টা ইএসটি থেকে শুরু হয়, অর্থাৎ বাংলাদেশ সময় ভোর ৩টা। কিন্তু প্রথম দিকে সবকিছুই যেন খুব চুপচাপ, যেন ভোরের আগে শান্ত একটা শহর। কয়েক ঘন্টা পর শুরু হয় আসল খেলা। টোকিও ওয়েকস আপ, আর মার্কেটের হার্টবিট আবার চালু হয়। এটি ঘটে জিএমটি সময় 12টায়, যা টোকিও টাইম প্রায় 9টা থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 6টা থেকে দুপুর 3টা। টোকিও সেশন কেন ইম্পর্টেন্ট জেনে রাখুন। জাপান কেবল সুশি আর অ্যানিমের দেশ না, ইট ইজ দ্য থার্ড লার্জেস্ট ফরেক্স ট্রেডিং সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড। আর জাপানিজ ইয়েন জেপিওয়াই হলো তৃতীয় সবচেয়ে বেশি ট্রেড হওয়া কারেন্সি। জেনে অবাক হবেন, ইয়েন ফরেক্স ট্রানজ্যাকশনের 16.8% জুড়ে আছে। তবে মজার ব্যাপার হলো, সিঙ্গাপুর আর হংকং এখন টোকিও থেকে বেশি ট্রেডিং ভলিউম হ্যান্ডেল করে। এই সেশনটাকে টোকিও সেশন না বলে এশিয়ান সেশন বলাই ভালো, তাই না? আসুন বাস্তবে আসি। এই এশিয়ান সেশনে প্রায় 20% ফরেক্স ট্রেডিং হয়, এবং এটি কেবল টোকিও থেকে আসছে না। সবাই, যেমন হংকং, সিঙ্গাপুর, এমনকি সিডনি এর মতো আর্থিক কেন্দ্রগুলিও এই টোকিও সেশনে অংশগ্রহণ করে। এই সময়ে ট্রেডিং কেমন হয়? কল্পনা করুন, আপনি শান্ত একটা নদীতে মাছ ধরছেন। নদীতে জল কম থাকলে যেমন নদী শান্ত থাকে, তেমনি লিকুইডিটি কম থাকলে মার্কেটও শান্ত থাকে। তারপরও এটাই হতে পারে আপনার সুযোগ। এই সময়ে এইউডি ইউএসডি, এনজেডডি ইউএসডি বা ইউএসডি জেপিওয়াই এর মতো পেয়ারসের ক্লিন মুভস দেখা যায়। জানেন হু আর দ্য বিগ প্লেয়ার্স হিয়ার? মূলত বেশিরভাগ কমার্শিয়াল কোম্পানিজ এবং সেন্ট্রাল ব্যাংকস। জাপান ইজ এ হিউজ এক্সপোর্টার, আর চীনও বিগ প্লেয়ার হয়। এই অঞ্চলে প্রতিদিন অনেক ইয়েন হাত বদল হয়। এখানে কোনো বড় নিউজ এলে এইউডি বা জেপিওয়াই পেয়ারসগুলোতে অনেক ভোলাটিলিটি দেখা যায়। লেটস সি দ্য অ্যাভারেজ পিপ মুভমেন্টস অফ দ্য মেজর কারেন্সি পেয়ারস। স্মার্ট ট্রেডার্স সবসময় টোকিও সেশনে কি হয়েছে সেটা দেখে দিনের ট্রেডিং প্ল্যান বানায়, কারণ এই সেশনের মুভমেন্টস পরে লন্ডন ও নিউ ইয়র্ক সেশন ট্রেডারদের গাইড করে। কাজেই আপনি যদি টোকিও সেশনে ট্রেড নাও করেন, সেশনে চোখ রাখাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাহলে কি ভাবছেন, টোকিও সেশন কি আপনার জন্য? এটা কমপ্লিটলি নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল, টাইম এবং রিস্ক টলারেন্সের উপর। ইফ ইউ লাইক হোয়াইট মার্কেটস, জাপানিজ ইয়েন বা অস্ট্রেলিয়ান ডলার নিয়ে কাজ করতে চান, অথবা দিনের শুরুর দিকের ট্রেন্ড ধরতে চান, তাহলে এই টোকিও সেশন আপনার জন্য একদম পারফেক্ট। কিন্তু যদি আপনি হাই ভোলাটিলিটি আর ফাস্ট অ্যাকশন পছন্দ করেন, তাহলে টোকিও সেশন একটু শান্ত মনে হতে পারে। টোকিও সেশন হলো সেই সময় যখন মার্কেট জেগে ওঠে, শান্ত ও ধীরে ধীরে চলে। কখনো কখনো লাভের দেখা পাবেন। বেসিক্যালি গুড ফর লং টার্ম ট্রেডার্স। তাই আপনি যদি হন নাইট আউল কিংবা সকাল সকাল ওঠা ট্রেডার, এই সেশন বুঝে বুঝে ট্রেড করলে আপনি এগিয়ে থাকবেন অন্যদের তুলনায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব লন্ডন সেশন নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঠিকভাবে ট্রেড করুন।
এবং ব্রোকার্স কোর্টের পাশে থাকুন।